আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো দিঘিনালা থেকে আর্মি চেকপোস্ট থেকে সাজেক ভ্যালি যাব। বন্ধুরা সবাই একসাথে চাঁদের গাড়িতে করে চাঁদের গাড়ি ভাড়া করেছি সবাই একসাথে যাওয়ার জন্য। এখন আছে আর্মি ক্যাম্পের মাঠে। এখানে সবগুলো গাড়ি একসাথে জড়ো করে তারপরে ওনারা স্পট বানিয়ে তারপর নিয়ে যাবে সবাইকে একসাথে করে। সেই এক্সকোটের সাথে আমরাও যাব আজকে সাজেক ভ্যালি চাঁদের গাড়িতে করে। অনেক মজা হবে, প্রাকৃতিক দৃশ্য দেখাবো আপনাদের, উঁচু নিচু ঢাল, সুন্দর সুন্দর পরিবেশ সবই দেখবেন। আশা করি সবাই সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পুরাতন যারা আছেন তারা অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটা। রওনা দিলাম, সবাই একসাথে যাচ্ছি। যে বাম পাশে দেখা যাচ্ছে আমাদের বিজিবির গাড়ি, আমাদের দুইটা গাড়ির আগে আছে। সবগুলা গাড়ি একসাথে যাচ্ছে, সবগুলো একসাথে করে যাচ্ছি সাজেক। দেখতে থাকুন। যে সামনে একটা বাইক যাচ্ছে, বাইকে অনেকগুলো মালামাল নিয়ে সাজেকের উদ্দেশ্যে যাচ্ছে আমাদের সাথেই। মুরগির খাঁচি, মুরগি আছে, অনেকগুলো চাঁদের গাড়ি, মাইক্রোবাস, প্রাইভেট কার, বাইক একসাথে ছেড়েছে। একসাথে যাচ্ছি সবাই একসাথে সাজেকের উদ্দেশ্যে। রাস্তাঘাট ভাঙা, জায়গায় জায়গায় ভাঙা, আবার ভালো। দুই পাশে বড় বড় গাছ, ওই যে দূরে দেখা যাচ্ছে অনেক বড় পাহাড়, এটার উপর দিয়ে আমরা যাচ্ছি সবগুলো গাড়ি একসাথে। খুবই ভালো লাগে পরিবেশটা। ঢালুতে নামতেছি, উঠতেছি, দুই পাশে অনেক ঢাল, পাহাড়, পাহাড়ের উপরে এখন আমরা পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি। বড় বড় গাছ, কলা গাছ, নানান ধরনের গাছ লাগানো আছে, সেগুলোর জন্য নিচ পর্যন্ত দেখাতে পারছি না, অবশ্যই সামনের দিকে দেখাবো। সবগুলো গাড়ি একসাথে সারি হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগতেছে। অনেকগুলো বাইক একসাথে আছে, যাচ্ছে। বাইক নিয়ে আসেন আর গাড়ি নিয়ে আসেন অনেক সাবধান। এখানে অনেক অনেক উঁচু উঁচু পাহাড় আছে, আবার নিচু নিচু ঢাল আছে, ভাঙা রাস্তা, প্রচুর বালি। খুব সাবধানে বাইক চালাতে হয়, গাড়ি চালাতে হয়। সেজন্য আমাদের গাড়ি আমরা রিস্ক নিয়ে আমরা চাঁদের গাড়ি ভাড়া করেছি যাওয়ার জন্য। অনেকেই তাদের যে মাইক্রোবাস দিয়ে যাচ্ছে, বাইকে করে যাচ্ছে, কিন্তু চাঁদের গাড়ির মজাই আলাদা। এর আগের বার আমরা মাইক্রোবাস নিয়ে এসেছিলাম, উপরে উঠেছিলাম। খুবই শক্তিশালী গাড়ি হতে হয়, ইঞ্জিন অনেক শক্তি হতে হয়, তাহলেই নিজেদের গাড়ি নিয়ে সাজেকের উপরে উঠবেন। না হলে রিস্ক নিবেন না, কারণ জীবনের গুরুত্ব সবার আগে। যে বাইকগুলো যাচ্ছে, যে দেখেন পাশের দূরের পাহাড়ের দৃশ্য, কিছু কিছু আশপাশের দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। হঠাৎ হঠাৎ ডান দিকে মোড়, বাম দিকে মোড়, খুবই সাবধানে যেতে হয়। এবার আপনি বাইক ড্রাইভ করেন অথবা গাড়ি ড্রাইভ করেন বা
যে ড্রাইভারকে নিয়ে আসেন অবশ্যই বলবেন খুব সাবধানের সহিত গাড়ি চালাতে। যেহেতু পাহাড়ে উঠতে যাদের গাড়িরই অনেক শক্তি লাগতেছে, কষ্ট হচ্ছে। এখন আবার সামনের জামে একটা গাড়ি ডান দিক দিয়ে চলে গেল। আমরা ভঙ্গ করবো না, আমরা এখানে দাঁড়াবো। বিশাল বড় সারি, ওই যে দূরে দেখা যাচ্ছে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। উল্টো দিকের গাড়িগুলো আসতেছে, সেজন্য আরবিরা মাঝখানে গাড়িগুলো থামিয়ে রেখে ওই গাড়িগুলো আসার সুযোগ করে দিচ্ছে, যেহেতু সামনে অনেক উঁচু পাহাড়। এই পাহাড়টা একটানে উপরের দিকে উঠতে হবে। এই হচ্ছে পিছনের সাইড, আমাদের গাড়িগুলো জমা। একটু হেঁটে সামনের দিকে আসছিলাম দেখার জন্য সামনের পরিস্থিতি কি। আমাদের গাড়িগুলো ছাড়ার সময় হয়ে গেছে, সেজন্য এখন আবার গাড়িতে গিয়ে বসবো, যাদের গাড়িতে। বাকি গাড়িগুলো ছাড়বে এখন, শুনলাম গাড়িগুলো ছাড়বে, সেজন্য আবার চলে আসলাম। আমাদের গাড়িগুলো ছেড়েছে, আস্তে আস্তে আগে বাড়তেছে। অনেকে ঝুলে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ভিতরের ভিউ। আমাদের বাইকগুলো আমাদের গাড়িগুলো ছেড়েছে। আমরা এখন ঢাল বিয়ে নামবো, ঢাল বিয়ে উঠবো। অনেক দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আপনারা কিরকম দেখতেছেন জানি না, ভালো লাগতেছে দেখতে। দেখেন সামনের রাস্তাটা। এই ঢাল বেয়ে নামতেছি, আবার ঢাল বেয়ে উঠবো। অনেক উঁচু উঁচু পাহাড়, আবার পাহাড়ের উঁচু থেকে নিচের দিকে নামতেছি। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, দুই পাশে শুধু সবুজ আর সবুজ। সবুজ দেখলে নাকি চোখের জ্যোতি বাড়ে, ভালো লাগে সবুজ দেখতে। এই জন্য নানান জায়গার ভিডিও ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন ডান পাশটা একদম নিচের দিকে অনেক ঢালু। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। অনেক দূরের ওই যে পাহাড়টাও দেখা যাচ্ছে, আশেপাশে অনেকগুলো পাহাড়, সব পাহাড়গুলো দেখা যাচ্ছে। সামনের রাস্তাগুলো অনেক সুন্দর, দূর দূরের রাস্তাগুলো দেখেন আঁকা বাঁকা, অনেক সুন্দর লাগতেছে না দেখতে। খুবই ভালো লাগতেছে দেখতে। এখন যদি ছাদে বসে দেখতে পারতাম তাহলে আরো ভালো লাগতো, কিন্তু আর্মিরা ছাদে উঠতে দেয় না, এখানে অনেক রিস্ক, এই জন্য দেয় না। আপনাদেরকে দেখাবো কংলাক পাহাড় যখন যাব। ইচ্ছা আছে কংলাক পাহাড় যাওয়ার সময় যাদের গাড়ি ছাদে উঠবো, ছাদে উঠে দুপাশটা দেখানোর চেষ্টা করব। যে ঢালটা অনেক উঁচু, এখান থেকে এই যে পানির ড্রাম করে পানি উপরে নিয়ে যায়, সেখানে পানি এখান থেকে নেয়। এই যে দেখেন অনেক উঁচু ঢাল, অনেক উঁচু ঢাল, অনেক রিস্ক। ওই যে একটা গাড়ি ফেসে গেছে, কষ্ট হচ্ছে উঠতে। সামনে একটা আর্মির গাড়ি আছে, যেই গাড়িগুলো আমাদেরকে চেক দিয়ে নিয়ে যাচ্ছে ছাদে, সাজেকের উদ্দেশ্যে। এই যে বাইক, আশেপাশে বাইক যাচ্ছে, বাইকগুলো আসছে অনেক দূর দূরান্ত থেকে। একসাথে এক স্পটে আমরা যাচ্ছি সবাই একসাথে। আর্মির গাড়িটা খুব আস্তে আস্তে চেক দিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের বিজিবির গাড়ি, আর্মির গাড়ি এগুলো আছে। পাশে স্কোয়াডে সিএনজি আছে, মাইক্রোবাস, বাইক, অনেকগুলো, অনেক কিছুই, প্রাইভেট কার। একসাথে যাচ্ছি সবাই। এই যে দেখেন উঁচু ঢাল, হাতের বামে উঠতে হবে। আমরা অনেক কাছাকাছি চলে এসেছি সাজেকের। উপরে উঠতেই আছি, উঠতেই আছি, উঠতেই আছি।
এখানে অনেকগুলো লোক নেমে আমাদেরকে ভিডিও করতেছে। গাড়িগুলো উঠতে কত কষ্ট হচ্ছে সেই ভিডিওটা করতেছে। বাম পাশে একটা বাইক দেখা যাচ্ছে, ও রেস্ট নিতেছে, সম্ভবত বাইকের স্কোয়াডের লোক রেস্ট নিতেছে। ইঞ্জিন অনেক গরম হয়ে যায়, খুব পিক আপের উপরে গাড়িগুলো উঠাইতে হয়। মাঝে সাথে অনেকগুলো গাড়ি ফেসে গেছে, চাক্কায় যোগান দিয়ে তারপর আবার গাড়িগুলো উপর দিকে উঠাইছে। এই যে ডান পাশে একটা গাড়ি উঠতে পারতেছে না, থেমে গেছে। আমাদের চাঁদের গাড়ি উঠতেছে, এই গাড়িটা চাঁদের গাড়ির অনেক শক্তি, সেই জন্য ঢাকা থেকে অনেক মাইক্রোবাসগুলা সাজেকে উঠতে চায় না, তাদের ইঞ্জিনে নাকি সমস্যা হয়। দেখেন অপরূপ কি দৃশ্য, অনেক ভালো লাগতেছে। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাতে পারছি কিনা জানি না, সামনের দিকে গেলে নেমে তারপর আপনাদের দেখাবো। এখন স্পটে আছি, নামতে পারতেছি না, একদম সাজেকের একদম কাছাকাছি। এখানে আর্মি চেকপোস্ট আছে। আপনাদের প্রথম চেকপোস্ট থেকে যেই অনুমোদন এনেছি, যে কজনের পাশ এনেছি, সেটা শো করে ভিতরে ঢুকতে হবে। আমাদের হোটেল বুক করা আছে, আমরা এখন হোটেলে যাব। এই যে বাম পাশে আর্মি চেকপোস্ট, এখানে আমরা আমাদের পাসগুলো দেখালাম, তারপরে আমাদের গাড়িটা ছেড়ে দিল। আমরা আমাদের হোটেলের পাশেই এসে নামলাম। এখন ওই যে দূরে রাস্তা দেখা যায়, ওইখান দিয়ে আমরা আসছি। এখন আমরা রুমে যাব, সবাই নামতেছে চাঁদের গাড়ি থেকে, রুমে রেস্ট নিব। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের গেস্ট হাউস দেখা যাচ্ছে, অবশ্যই নেক্সট পর্ব দেখবেন। আল্লাহ হাফেজ। নেক্সট পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।